ডাকো ডাকো, ছোট ছেলের ডাকো, আগে ছোট ছেলের ডাকো। এসো এসো, এই দেখো এরা ডুবোতেলে তো দেখাই যাচ্ছে না। আরে 2 বছর পর দেখা হচ্ছে, তাই তো? সময়ের জন্য যাওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপে কথা বলি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কথা বলি। ছোট ছেলে, ছোট ছেলে না বড় ছেলে? কোন ছেলে এটা? ও পায় ওর বাবার দোকান থেকে বিরিয়ানি, ওই জন্য বলেছে, তাই তো? হিংসা জ্বলছে জ্বলছে, পশ্চিমবঙ্গ জ্বলছে। তোদের চলবে, আমাদের চলবে সেটা কি, এটা তো দেখতে হবে। আচ্ছা, বৌমার কাছ থেকে রিভিউটা নেবো। বৌমা এই যে শ্বশুরমশাইয়ের দোকান থেকে জলদা মানুষ হিসাবে খুবই ঠিক আছে ব্যাপার। আর এই সুযোগের অসৎ ব্যবহার করেই অনেক মানুষ অনেক বাজে কথা বলছে। রিভিউজ নাহলে খাবে কি করে? সবাই সবাই বিয়ে করেছে, ওটা বুঝতে হবে তো। ওকে সো অলরাইট গাইস, আমরা এখন কিন্তু চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি। এখানে কিন্তু উজ্জ্বলদার সাথে গিয়ে কথা বলবো এন্ড সবটাই তোমাদেরকে জানাবো। কিন্তু মধ্যমগ্রামে কিন্তু অনেকগুলো বিরিয়ানি সেন্টার আছে, কিন্তু সব থেকে ফেমাস যেটা সেটা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি। আর আজকে আমাদের ডেস্টিনেশন কিন্তু এখানে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি, স্বাগত তোমরা দেখছো ফুড ব্লগার সাগর ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলাই। ইয়েস, চলে এসেছি এখন কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে। দাদা কেমন আছো? আমি সবসময় ভালো থাকি। উজ্জ্বলদার কিন্তু ফাস্ট ফুড কি করে দিচ্ছেন উজ্জ্বলদা? 100 টাকায় অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই। এই সবাই মিলে এখন করবো বিরিয়ানি ছেড়ে এই দোকানে কেন? অনেকে তো চেনেই না যে এইটা আগে দোকান ছিল, ওইটা সামনে করা। যারা পুরনো তারা সবাই জানে। এই দোকানটাই প্রথম দোকান ছিল, কাউন্টারটা ছিল না। যেখানে এসে আমরা মোগলাই ট্রাই করেছিলাম, অনেক কিছু পেয়েছিলাম এখানে এসে। সেদিন থেকে মোগলাইতে আমরা কি দিতাম? ক্যাপসিকাম। একদম। এই যে গরমা গরম এখন ফিশ ফ্রাই ভাজা চলছে দাম দাম করে। এই দেখো এরা ডুবোতেলে তো দেখাই যাচ্ছে না। আরে ফিশ ফ্রাই ডায়মন্ড। এটা কত দাম রেখেছেন? 100 টাকা একদম অরিজিনাল ভেটকি। একদম আমাদের বাজার থেকে আসে। আচ্ছা, আর কি কি রেখেছেন এখন? ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার আছে, আর এগ রাইস আর চারটি চিলি চিকেন। তো 100 টাকা। কত টাকা? 100 টাকা। 100 টাকা? এত কম দাম? মানে উজ্জ্বলদার দোকানে সব কিছু তো কম দামে পাওয়া যাচ্ছে। 100 টাকা কি একদম কম? 2025-এ দাঁড়িয়ে কম এটা আমরা বলতে পারি। 100 টাকায় ভেটকি মাছের ফিশ ফ্রাই কি করে দিচ্ছেন? মানে 100 টাকা তো অনেকটাই কম। কি মাছের ফিশ ফ্রাই? একদম অরিজিনাল ভেটকি, তাই তো? 100 টাকা নাকি অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই, তারপর উজ্জ্বলদার দোকানে। সিরিয়াসলি মোটামুটি কত কেজি আপনি ভেটকি মাছ আনছেন এদিকে? আমরা 50 পিস করে করি। 50 কেজি? 50 পিস। আচ্ছা 50 পিস। ফ্রি হয়ে গেলে তখন আবার বিকেলবেলা আবার আনা হয়, আবার ম্যারিনেট করা হয়। আবার আনা হয়? আরে বাপ। অল্প করে করি, কাজটা দিই। আচ্ছা, যখনই ভিডিও স্টার্ট করি তখনই কি এরকম ফোন চলে আসে? যতবার আমি ভিডিও করি ততবার সেম এই ফোন চলে। আপনি নিজেই বলুন কতদিন হয়ে গেল তাও? এইটা আপনার সঙ্গে আমাদের পরিচয় প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে। বেশি। 2 বছরের বেশি হয়ে গেছে। মানে ওই দোকানটা ছিল না, তার আগে থেকে এখানে আমি এসেছি। ফিঙ্গার, এটাও কি ভেটকি? সবই ভেটকি। আচ্ছা, এটার প্রাইস কত? এটা 4 পিস 100 টাকা, আর 1 পিস দিলে 30 টাকা। মানে 1 পিসও কেউ যদি খেতে যায় তাহলেও তার জন্য ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে 1 পিস কেন খাবে না? না, দেখা যাচ্ছে 4 পিস নিতে পারছে না কেউ, সেই জন্য 1 পিস কি করার ব্যবস্থা এরকম কিছু? 1 পিস 30 টাকা, 4 পিস নিলে 100 টাকা। তার মানে তুমি 1 পিসও পাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি কম্বো রেডি হচ্ছে? না না, এটা 2 পিস। 2 পিস ফ্রাই আর 1 পিস নিয়ে নিল। দারুণ ব্যাপার। গরম গরম গরম। এই দুটো ভেজে দেবো, খাও দেবো। ফিশ ফ্রাই করি। ওয়াই বলে যে ছেলে থাকলে না, আপনার দোকানে তো একজন ছেলে আছে, তো সে থাকলে এই মুহূর্তটাকে কি বলতো? ঐতিহাসিক মুহূর্ত। এবারে দেখো, এই অপনদা এদিকে আসো। এসো এসো এসো, ছেলে আছে? এটা কি ছোট? ডাকো ডাকো, ছোট ছেলের ডাকো, আগে ছোট ছেলের ডাকো। এসো এসো, এখানে ওইদিকে যেতে হবে। পাশে পাশে পাশে। এটা ছোট ছেলে? ছোট ছেলে না বড় ছেলে? কোন ছেলে এটা? এই দেখো, আমি বলছি ছেলে কোন ছেলে? ছেলে উজ্জ্বলদার একটাই, উজ্জ্বলদার ছোট ছেলে আর এক মেয়ে। আমরা হচ্ছি উজ্জ্বলদার ভাই। এবার ভাইকে এই বৌদিকে ভালোবেসে কি বলে? মা। মায়ের সমান। তাহলে দাদা কি হবে? বাবার সমান। তাই ওটা লোকে বলতে বলতে এটা ট্রেন্ড হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা হচ্ছে উজ্জ্বলদার ভাই। আচ্ছা, ঠিক আছে, কারণ উজ্জ্বলদার যে ছেলে তারা আমাদের কাকার মতো ভালোবাসে।
আবার আমরা উজ্জ্বলদাকে দাদার মতো ভালোবাসি। তো ওটা হচ্ছে ব্যাপার। এবার কে কিভাবে প্রেজেন্ট করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমাদের কারোর সবকিছু এই যে উজ্জ্বলদা এরকম ফিশ ফ্রাই ভাজছেন সার্ভ করছেন, তাহলে এটা তোমাদের ভাষায় কি ঐতিহাসিক মুহূর্ত? তো আমার ভাষায় না। তা কার ভাষায়? ওই আরেক ভাই আছে, বড় ভাই, ঐতিহাসিক মুহূর্ত, ওর ভাষায় ঐতিহাসিক মুহূর্ত। আচ্ছা, এখন ঐতিহাসিক মুহূর্ত, এই যে উজ্জ্বলদা সস ঢালছে। বৌমাকে ওকে অলরাইট গাইস, এখন কিন্তু উজ্জ্বলদা বিরিয়ানির দোকানে এসেছি। এবার সবাই মিলে বলতে পারে ভাই বিরিয়ানির দোকানে এসেছিস, কি হলো এখন ফিশ ফ্রাই হাতে কেন? তো ফিশ ফ্রাই হাতে কারণ একটাই জিনিস, উজ্জ্বলদা বললো নতুন ফিশ ফ্রাইটা করে। একটা কথা, এই ফিশ ফ্রাইটার দাম কত? 100 টাকা, তাই তো? মানে এখানে এসে কেউ যদি চায় 100 টাকা দিয়ে এই ফিশ ফ্রাইটা পাওয়া যাবে। 100 টাকা না, এটা 1 লাখ টাকা। 1 লাখ বরুণদার ভাষায় কি বলছে? মারমন্দা কি বলছে? দাদা দাদার জায়গায় উজ্জ্বলদা উজ্জ্বলদার জায়গায়। একটা কথা বলছি, এই যে ফিশ ফ্রাইয়ের যে ভেটকি মাছটা আছে এটা অরিজিনাল কলকাতা ভেটকি? ভাই আমাদের বাজার থেকে আনি। আচ্ছা, কলকাতা ভেটকি বা গঙ্গার ভেটকি? গঙ্গার হোক কি ভেড়ির হোক, এগুলো তো আমরা বলতে পারি না। ওকে যেটা অরিজিনাল ভেটকি বলে চালায় সেইটাই হচ্ছে এই মাছটা। এটা যে মাছটা পাওয়া যায় সেই মাছ, ফ্রেশ ভেটকি মাছ। ঠিক আছে, এইবার অর্পণদা রয়েছে, অর্পণদা টেস্ট করো। আমি টেস্ট করব। হ্যাঁ, কেমন লাগে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে খেয়েছি। এই অর্পণদার সঙ্গে একটা লোকেশন প্রতিদিনকে আমার চ্যানেলে কমেন্ট এসেছে, বলছিল আল্লাহর দোকানে যাবি, বিরিয়ানি খাওয়ার সময় বলবি, বাবা বলে ডাকবি, ফ্রিতে বিরিয়ানি খাওয়া। এটা কে বলেছে বলতো? কমেন্ট না, এটা কে বলেছে বলতো? যার বাবার দোকান আছে। হতে পারে, এটা হতে পারে, ঠিক আছে। মানে ওনারও হয়তো বাবার দোকান আছে বিরিয়ানি। বলতে বাবা বলে ডাকবে, ফ্রিতে বিরিয়ানি খাওয়া। হ্যাঁ, ও পায় ওর বাবার দোকান থেকে বিরিয়ানি, ওই জন্য বলেছে, তাই তো? মানুষের হিংসা জ্বলছে জ্বলছে, পুরো পশ্চিমবঙ্গ জ্বলছে। তোদের চলবে, আমাদের চলবে। সেটা কি, এটা তো দেখতে হবে। আচ্ছা, তুমি এই যে একটু রাখো, বলো। দেখ, মানুষের সঙ্গে সম্পর্ক বানানো একটা আলাদা বিষয়, সম্পর্কটা টিকিয়ে টিকিয়ে রাখা রাখা আরেকটা বিষয়। এবার সেই সম্পর্ক যদি দিনের পর দিন টিকে থাকে, সেটা দিয়ে বলে যে বলে বাপ ছেলে যাই বলো, কেমন খেতে? অর্পণদার সাথে 2 বছর পর দেখা হচ্ছে, তাই তো? সময়ের জন্য যাওয়া আমরা হচ্ছে। হোয়াটসঅ্যাপে কথা বলি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কথা বলি, কিন্তু মানে সামনাসামনি দেখা একসাথে করা এটা হয় না। আমি টেস্ট করবো, কিন্তু তার আগে আরেকজনের কাছে টেস্ট নেই, সেটা হচ্ছে বৌমার কাছ থেকে রিভিউটা নেবো। এই যে আমাকে না 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 না, উফ বাবা, আমাদের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তো, কমেন্ট হচ্ছে তো। না না না, উফ, কেন? কিচ্ছু হবে না, এটা রিভিউ দিতে হবে। না 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 না, টেস্ট করে বলতে হবে কেমন। আমি টেস্ট করবো? শ্বশুর মশাইয়ের দোকানে ফিশ ফ্রাই কে বলবে? দাদা দাদা দাদা, আমরা উল্টো পাল্টা বলছি, কমেন্ট বক্সে তো বলছে, তাই না? কমেন্ট বক্সে তো অনেক কিছু হ্যাঁ, রোস্ট করছে, সেটাই। রোস্ট করলো, তাতে এবার রিভিউটা দাও চলো একটু এই কাসুন্দিতে ডিপ করে। শ্বশুর মশাইয়ের দোকান থেকে। আমার শ্বশুরমশাই, আমার বয়স যখন 2 বছর বয়স তখনই মারা গেছে। তো এটা হচ্ছে আমার দাদার দোকান, অবশ্যই। চলতে আমার দাদার দোকান। ক্রিসপিনেস ব্যাপক, কোনো কথা হবে না। কুকিংটাও বেশ সুন্দর, ম্যারিনেশনও বেশ সুন্দর, সব থেকে বড় কথা ক্রিসপিনেস। সিরিয়াসলি মাত্র 100 টাকা একদম ওয়ার্থিট। যদি খেতে চাও একদম চলে এসো উজ্জ্বলদার এই বিরিয়ানির দোকানে। বিরিয়ানি খাবে অবশ্যই, তার সঙ্গে ফিশ ফ্রাইটা ট্রাই করো। আমি বলবো একদম জমে ক্ষীর হয়ে যাবে। এবার সাগর রিভিউ দেবে। আর উজ্জ্বলদা বলেই দিয়েছে যে ভালো হলে ভালো বলতে, খারাপ হলে খারাপ বলতে। উজ্জ্বলদা একদম পরিষ্কার করে বলে দিয়েছে। আর বেসিক্যালি বলতে গেলে ব্যাপারটা কি বলতো, উজ্জ্বলদা মানুষটা নিজেই খুব ভালো, ঠিক আছে? সেই কারণে যাই করুক না কেন ভালোবেসে, সেটাই আমাদের ভালো লাগবে। না না, এটা বাজে কথা। কেন? আর মানুষ ভালো হলে খাবারটা ভালো লাগবে, এটা কোনো কথা না। তোর খাবারটা ভালো লাগছে কিনা, ব্যাপারটা থেকে উজ্জ্বলদা মানুষ হিসেবে খুবই ভালো। মানে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা যারা ভিডিও করতে এসেছো আজ পর্যন্ত আমার মনে হয় না কোনোদিন কাউকে ফিরিয়েছে বা কাউকে বাজে মুখ করেছে বা কিছু বলেছে, এটাই হচ্ছে ব্যাপার। আর এই 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 সুযোগের অসৎ ব্যবহার করেই অনেক মানুষ অনেক কিছু বাজে কথা বলেছে। এবার সেটা দেখো তাদের কাছে, মেন কথা হচ্ছে ভিউজ না হলে খাবে কি করে? সবাই সবাই বিয়ে করেছে, ওটা বুঝতে হবে তো। চলে গিয়েছে তো, চলো দেখো, এক কথায় বলতে গেলে ফ্রাইটা দেখতে পাচ্ছ, ফিশের কিন্তু কোয়ালিটিটা অনেকটা আছে, কোয়ান্টিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি। 100 টাকা দাম হিসেবে জাস্ট অসাধারণ। তোমরা অবভিয়াসলি এখানে আসো এবং মাঝে ট্রাই করে দেখো। তো দেখো, এখনো পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকো, মেকশিওর ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয় সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। উজ্জ্বলদার দোকানটা কোথায় অবস্থিত এটা নিয়ে কিচ্ছু বলার দরকার নেই, ওই পাশে দেখতেই পাচ্ছ মোটামুটি ওভারব্রিজ আছে, বোধগঙ্গা স্টেশন নেবে যে ওভারব্রিজ আছে, ওর নিচে আসলেই তোমরা পেয়ে যাবে উজ্জ্বলদার দোকান। তাছাড়া আমি গুগল ম্যাপ এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে, তখন হাই ফাই হ্যান্ড